গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে আমাদের অবসর রিসর্ট তাজপুরে সেকেন্ড ডে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচেই যাচ্ছি। দেখো এই হচ্ছে আমাদের উপর থেকে ব্যাকগ্রাউন্ডটা। নিচে যাচ্ছি, এখন চা খাবো, ব্রেকফাস্ট করবো। এখন বাজে হচ্ছে 9:45। তো চলো, আজকে ব্যাক করার দিন। সারাদিন কী কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। বর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সব অফিস কলিগদের সাথে সানরাইজ দেখতে চলে গেছিলো বিচে। আমি একটু লেট করেই উঠেছি, উঠে নিচে নেমে এসে দেখছি দোলনায় উনি দুলছেন তার কলিগের সাথে। যাই হোক, চা এসে গেছে, গরম গরম চায়ে চুমুক দেবে বলে রেডি। কিন্তু দুঃখের বিষয় আমারই এখনো চা খাওয়া হয়নি। সত্যিই তাই, মজাই আলাদা। এরকম একটা সুন্দর পরিবেশে বসে দোলনায় দুলতে দুলতে রোদ পোহাতে পোহাতে শীতকালে চা খাওয়া সত্যি মজাই আলাদা। স্ট্যাচু হয়ে আছো কেন তুমি এরকম? সবাই একসঙ্গে চায়ের আড্ডায় বসার জন্য আবার সেকেন্ড টাইম চা অর্ডার দেওয়া হচ্ছে, আর আমার যদিও ফার্স্ট টাইম। জানো তো, ছোটোবেলায় বাবার সঙ্গে অনেক পিকনিক গেছি বাবার অফিস থেকে, কিন্তু তখন যেহেতু ছোট ছিলাম তখন এই আড্ডা ব্যাপারটা বুঝতামই না। দেখতাম খালি যে মা কি সুন্দর সবার সাথে আড্ডা মারছে, গল্প করছে, কিন্তু আমার খুব বোর লাগতো। কিন্তু এই পিকনিকটায় এসে বুঝতে পারলাম মায়ের কত মজা হতো। এনিওয়ে, গল্প করতে করতে চলে এসেছি আমরা ব্রেকফাস্ট টেবিলে, কারণ খিদেও লাগছিল। আর এসে দেখছি গরম গরম ফুলকো ফুলকো লুচি, তার সঙ্গে পাতলা করে আলুর তরকারি আর একটা করে রসগোল্লা দেওয়া রয়েছে। শীতের সকালে এরকম ব্রেকফাস্ট কিন্তু জাস্ট জমে যাবে। তোমরা কারা কারা একমত আমার সাথে কমেন্টে জানিও। কিন্তু আমার তো এখন দেখেই লোভ লাগছে। জায়গাটা খুব সুন্দর, দাঁড়াও ছবি তুলি। এই রিসর্টের এন্ট্রান্সে এরকম একটা বড় পুকুর রয়েছে যেখানে মাছ চাষ হয়। আর আমরা এখন হাঁটছি রিসর্টের বাইরে চারপাশটা একটু ঘুরে দেখার জন্য। ভালো লাগছে না? হ্যাঁ, খুব সুন্দর জায়গাটা এখানটা। আর ওইটা গেট। আমরা গোয়াতে গিয়ে পাড়া রোডে গিয়ে ঘুরেছি, তো এইরকমই নারকেল গাছ ছিল, ঠিক আছে? আর ওটা নিয়ে কি মাতামাতি, তার থেকে তো আমি তাজপুরে ভালো নারকেল গাছ আছে ভাবছি। আমরা শুনলাম এই কাছাকাছি এখানে একটা লাইট হাউস আছে, ওটা দেখবো বলেই বেরোচ্ছিলাম। তো বেরিয়ে দেখি এই রিসর্টের উল্টো দিকে নিউ মৌচাক বলে একটা দারুণ নতুন রিসর্ট হয়েছে। ফোন নাম্বারটায় জুম করলাম, চাইলে কন্ট্যাক্ট করে আসতে পারো। তো 10 তলা লিফট তো থাকেই না, সিঁড়ি দিয়েই উঠতে হয়। এখন লাইট হাউসে যাচ্ছি। $10 করে টিকিট এখানে লাইট হাউসে। চলো দেখাই। যাবে না? এখানে উঠছি। ও বাবা, 10 তলা বিল্ডিং, 10 তলা পুরো হেঁটে হেঁটে উঠছি। গোল গোল হয়ে ঘুরে ঘুরে সিঁড়িটা কিছুটা উঠে এখানে একটা ব্যালকনি মতো আছে। দেখি এখান থেকে কি দেখা যাচ্ছে। একটা স্টেপ কমপ্লিট হলো, এবার আমরা নেক্সট আর একটা সিঁড়ি, মানে আরো 5 তলা উপরে উঠছি। কি গো, কিছু বলবে? কেমন লাগলো? মুখ শুকিয়ে যাচ্ছে উঠতে গিয়ে। পর্তুগিজ আমলের হবে, দেখলাম নতুন বানিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো ভালো, বেশ। আমরা ভেবেছিলাম যে তাজপুরটা যে এতটাই দেখবার কিছু নেই, অতটা ভালো লাগে, কিন্তু বেশ ভালো লেগেছে। মন্দারমণি থেকে তাজপুরটা জায়গাটা অনেক বেশি ভালো। চলে এসেছি আমরা লাইট হাউসের একদম টপ ফ্লোরটাতে। দেখো এখান থেকে পুরো ভিউটা কত সুন্দর লাগছে। আর ওইটা কি ওই মন্দারমণি বিচ? না, ওইটা তো বললাম তাজপুর বিচ, মোহনা। ও এটা মোহনা।
হ্যাঁ ওই জন্য জলটা এতটাই কম, চড়া পড়ে গেছে। জায়গাটা এত সুন্দর লাগছিল, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, তো আমরা কয়েকটা ফটো তুলে নিলাম। ঘোরা আমাদের এখানটা কমপ্লিট, আমরা নেমে যাচ্ছি। হ্যাঁ সব জায়গাতেই একটা থাকে, এখানে আর উপরে ওঠার মতো ক্ষমতা নাই আমার। লাইট হাউস থেকে আমাদের হোটেলটা 5 মিনিট হাঁটা ডিস্টেন্স। লাইট হাউস থেকে ফেরার পর আমরা একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে আবার বেরিয়েছি। আমি তো সানগ্লাস আনতে ভুলে গেছি, চোখ মুখের অবস্থা তো বুঝতেই পারছো, তাই এই চাদরটা নিয়ে নিয়ে খালি ঘুরছি, যদি একটু রোদ থেকে নিজেকে আটকানো যায়। আর এই দেখো এই যে ডাব গাছ দেখতে পাচ্ছ, এখান থেকে কিরকম ডাব পড়েছে দেখো, ছোট্ট একখানা। চলো যাই একটু বিচের দিকে, আজকেই তো শেষ, সেখান থেকে বাড়ি চলে যাব। একটু বিচটা ঘুরে আসি, রোদে একটু কালো হয়ে আসি আরও। সেই একই রাস্তা দিয়ে এখন আমি যাচ্ছি আবার বিচের দিকে। আর এই ফুলগুলো যেখানেই পাচ্ছি একটা করে তুলে আমি কানের পাশে লাগিয়ে নিচ্ছি, ভালোই লাগছে দেখতে বেশ। এই দেখো এই হচ্ছে রাস্তা বিচে যাবার, আগের দিনের ব্লগেও দেখিয়েছি। আর এই হচ্ছে কাজু বাদামের বাগান। এইখানে হচ্ছে মূলো গাছ হয়েছে, এই যে বাঁধাকপি চাষ হচ্ছে, বাঁধাকপিতে এখন সার দেওয়া হচ্ছে। একজন প্রশ্ন করছে, উত্তর দিচ্ছে। বিচ সাইডের এখানে একটা বসার জায়গা আছে, এখানে এখন বসে রয়েছি, আমি একাই আপাতত আছি, ওরা কেউ আসেনি। তো এখন না আমি ঢুকছি ঝাউবনে, দাঁড়াও দেখাই তোমাদেরকে। এই দেখো দূর দূর পুরো ঝাউবন রয়েছে। আর একটু আগে একটা ব্লগিং চ্যানেল এসেছিল যারা এই জায়গাটাকে প্রমোট করছিল, তো তাদের সঙ্গে একটু কথাবার্তা হলো, বেশ ভালো লাগলো, খুব সুন্দর জায়গাটা। আর আমি একাই এসেছি, আমাকে ফটো তুলে দেওয়ার কেউই নেই যে একটু ফটো তুলে দেবে। বলতে বলতেই রিমা দিয়ে আসতে দেখছি, ওকেই বলি আমাকে কয়েকটা ভিডিও আর ফটো তুলে দিতে। আবার আমরা বিচে এসেছি আর এত রোদ না, আমি এরকমভাবে চাদরটাকে চাপা দিয়ে দিয়ে হাঁটছি, সানগ্লাস আনতে ভুলে গেছি। কি বিচিরই অবস্থা, বিচে আসছি সানগ্লাস ছাড়া, কি অবস্থা না। যাই হোক আজকে যেহেতু চলে যাবো তাই একবার চলেই এলাম, ভালোই লাগছে বেশ এখানকার বিচটা। তবে কি বলতো, মন্দারমণিতে কদিন আগে গেছিলাম, মন্দারমণির থেকে কিন্তু বেশ ভালো লাগলো, মানে একটু হ্যাপেনিং আছে। মন্দারমণিতে গিয়ে একটু রিসর্টে বসে থাকা, খাওয়া, এই সবগুলোই বেশিরভাগ হয়, কিন্তু এখানে বেশ একটুখানি ঘোরাটোরা হচ্ছে, বিচেও টুকটাক ভিড় এখন আছে, ভালো বেশ। আবার ফাঁকা ফাঁকাও আছে বিচটা, বড়ই দেখো না পুরো ফাঁকা, ফটোগ্রাফি করতে বেশ মজা লাগবে। তবে হ্যাঁ এসব জায়গায় কী বলতো, একটু গ্রুপে এলে বেশি ভালো লাগে। দেখো ব্যাকগ্রাউন্ডটা জাস্ট, এ দেখো আমাদের সবার জুতো এখানে আছে, আমিও রেখে দিলাম। সবাই এখন গেছে, আমি একটু যাই জলের মধ্যে। ফটোগ্রাফি হচ্ছে দেখো, খালি একটু চড়া পড়া আর কি, জলটা একটু কম এখানকার। কি তুলেছো এটা? এর মধ্যে কিছু আছে? আছে আছে, এর মধ্যে আছে। কি আছে গো? এর মধ্যে প্রাণ আছে। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, চুমু দিয়ে বলে যা জিলে আপনি জিন্দেগি। তো এখানে সবাই শামুক কুড়োচ্ছে, কেউ ঝিনুক কুড়োচ্ছে, আর আমি বলছিলাম কি আমাদের একটা ভিডিও করে দাও, আমরা হাঁটছি। এখানে তোমাদের মনে হচ্ছে আমরা হাঁটছি, দেখে তো মনে হচ্ছে আমি ওকে টানতে টানতে সমুদ্রের মাঝখানে নিয়ে যাচ্ছি ডুবিয়ে দেবো বলে। যাই হোক একজন আবার জ্যান্ত চিংড়ি ধরে এনেছে। চলো
স্ন্যাক্সগুলো রয়েছে এখানে। চলো বাড়ি যাওয়ার আগে একবার স্ন্যাক্সটায় উঠি, কি আছে ওপরে একটু দেখে আসি। তো ভাবলাম শুধু শুধু বসে থাকবো, তাই একটা কোল্ড ড্রিঙ্কস আর কয়েকটা চিপসের প্যাকেট নিয়ে ভাবলাম বসে বসে একটু ঢেউ গুনি। সবাই হাই হ্যালো করো। তো কিছুক্ষণ স্ন্যাক্সে বসে কোল্ড ড্রিঙ্কস আর চিপস খেয়ে আমরা এখন চলে এসেছি লাঞ্চ করার জন্য। আর আজকের মেনুতে ছিল ভাত, উচ্ছে আলু ভাজা, ডাল, ঝুরঝুরি আলু ভাজা, বাঁধাকপির চচ্চড়ি, আর এখানকার সামুদ্রিক ভোলা মাছ ভাজা একদম টাটকা, আর তার সঙ্গে মাটন, তার সঙ্গে পনিরও দিয়েছিল। আর পনিরটা আমার ভালো লাগেনি বলে আমি সরিয়ে দিলাম। বাকি খাবারগুলো খুব টেস্টি ছিল। আর অবশ্যই তার সঙ্গে চাটনি, পাঁপড় আর একটা করে রসগোল্লা তো ছিলই। লাঞ্চ সেরে ব্যাগ প্যাক করে বেরিয়ে পড়লাম। সবাই টাটা করে দাও। টাটা। এই কি গো, তুমি টাটা করবে না? থাকবে? তো আমরা মোটামুটি ওই 4:30 পৌনে 5টা নাগাদ বেরোলাম। আর এই তাজপুরের সুন্দর সমুদ্র সৈকত ছেড়ে আমরা এখন যাচ্ছি যে যার বাড়ির দিকে। আমরা এখন কোলাঘাটে দাঁড়িয়েছি একটা জায়গায়, একটু চা ফা খাবো। এখন 7টা বেজে গেছে। এতক্ষণ জার্নি করেছি, প্রায় 3 ঘন্টা, 3 ঘন্টা থেকে একটু কম। এখানে অর্ডার দিয়েছিলাম লিকার চা আর ডিম পকোড়া। দুধ চা খেলাম না, কারণ অ্যাকচুয়ালি বলতে পারো যে দুধ চা খাওয়ার সাহসটা আর পেলাম না, কারণ এত বেলায় ভাত খেয়েছি আর অত আইটেম দিয়ে মনে হয় যেন ভাতটাই হজম হয়নি। তাই লিকার চা সবথেকে বেস্ট অপশান। তো সবাইকে আমি এখন দিয়ে নিজেরটাও নিয়ে নিয়েছি। আর এসে গেছে এখানে ডিম পকোড়া। এটা না খেলেই হয়তো হতো, তবুও মানে ওই হয় না যে একদম পিকনিকের এন্ডে একদম শুধু মুখে বাড়ি যাবে, তাই এটা প্রায় জোর জবরদস্তি একটা খাওয়া দাওয়া হলো। লিকার চা আর ডিমের টেবিল খেয়ে আমরা আবার রওনা দিচ্ছি বাড়ি যাওয়ার পথে। কোথায় গাড়ি? চলো, নেমে গেছি আমরা বাগুইঘাটিতে। এবার এখান থেকে বাড়ি যাবো। তো ই-রিক্সা বুক করেছি, সেটাতে করেই যাবো। নেবে আবার 10টার সময় ফুচকা খেয়েছি এখান থেকে। ফুচকা খেয়ে যা ঝাল লেগে গেছে, এটা কিনলাম। কি হ্যাঁ দাম। এবার বাড়ি যাই। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। বাড়িতে গিয়ে আলু সেদ্ধ ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও। টাটা। সবাই যাদের বাড়ি পৌঁছে গেছে, আমরাই বাকি আছি এখন।